সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 23শে জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1830 সালের 23শে জানুয়ারি রাজা রামমোহন রায় কলকাতার জোড়াসাঁকোয় ব্রাহ্ম সমাজের নিজস্ব ভবন উদ্বোধন করেন। এই দিনটিকে কেন্দ্র করেই শুরু হয় মাগো উৎসব। এটি ছিল মূলত এক ঈশ্বর আরাধনার একটি বার্ষিক উৎসব। রাজা রামমোহন রায়ের হাত ধরে শুরু হওয়া এই উৎসব তৎকালীন বাংলার সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা আজও ঐতিহ্যগতভাবে পালিত হয়। 1948 সালের 23শে জানুয়ারি আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার হিসেবে পরিচিত ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে প্রখ্যাত চিকিৎসক এবং দূরদর্শী রাজনীতিবিদ। দেশভাগের পরবর্তী কঠিন সময়ে ভঙ্গুর অর্থনীতি ও উদ্বাস্ত সমস্যা মোকাবেলা করে পশ্চিমবঙ্গকে শিল্প ও শিক্ষায় এগিয়ে নিতে তার অবদান অনস্বীকার্য। তার সম্মানার্থেই ভারতে 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। 1950 সালের 23শে জানুয়ারি ইসরায়েলের পার্লামেন্ট বা সেনেট কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘস্থায়ী বিতর্কের জন্ম দেয়। 1997 সালের 23শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়, যখন মেডিলিন অলব্রাইট দেশটির প্রথম নারী সেক্রেটারি অব স্টেট হিসেবে নিযুক্ত হন। তিনি তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের শাসনামলে এই দায়িত্ব পালন করেন। তার এই নিয়োগ বিশ্বজুড়ে উচ্চপদস্থ কূটনৈতিক পর্যায়ে নারীদের অংশগ্রহণের পথ আরও প্রশস্ত করেছিল। 2001 সালের 23শে জানুয়ারি বাংলাদেশের চতুর্থ আদমশুমারি কার্যক্রম শুরু হয়। একটি দেশের সঠিক উন্নয়ন পরিকল্পনা ও সম্পদ বন্টনের জন্য সঠিক জনসংখ্যা জানা অপরিহার্য। এই শুমারির মাধ্যমেই একবিংশ শতাব্দীর শুরুতে বাংলাদেশের জনসংখ্যা, সাক্ষরতার হার এবং আর্থসামাজিক অবস্থার একটি সমগ্র চিত্র ফুটে ওঠে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট 1862 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক গণিতের ভিত্তি রচয়িতাদের একজন বলা হয়। 1900 সালে তিনি 23টি গাণিতিক সমস্যার একটি তালিকা প্রকাশ করেন, যা পরবর্তী 100 বছর ধরে গণিত চর্চার গতিপথ নির্ধারণ করে দিয়েছিল। জ্যামিতি এবং পদার্থবিজ্ঞান তত্ত্বে তার বিশাল অবদান রয়েছে। নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ফল হারমান ডিলস 1876 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি 1950 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তার সবচেয়ে বড় কৃতিত্ব হল ডিলস এল্ডার বিক্রিয়া আবিষ্কার করা, যা অর্গানিক কেমিস্ট্রিতে সিনথেটিক যৌগ তৈরির ক্ষেত্রে একটি বৈপ্লবিক পদ্ধতি হিসেবে গণ্য করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি এই মহান নেতা বিশ্বাস করতেন যে সশস্ত্র সংগ্রাম ছাড়া ব্রিটিশদের হাত থেকে মুক্তি সম্ভব নয়। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং তার বিখ্যাত স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার দেশপ্রেম আজও কোটি কোটি মানুষের হৃদয়ে প্রেরণা হয়ে আছে। নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী হিদেকি উইকাওয়া 1907 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। 1935 সালে তিনি ম্যাসন কণার অস্তিত্বের কথা ভবিষ্যৎবাণী করেছিলেন, যা পারমাণবিক নিউক্লিয়াসের ভেতর প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখে। 1949 সালে পদার্থবিজ্ঞানে এই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য তাকে নোবেল দেয়া হয়। বাংলা চলচ্চিত্রের মহানায়ক নায়করাজ রাজ্জাক 1942 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। দেশভাগের পর ঢাকায় এসে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে ঢাকায় চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেন। নীল আকাশের নিচে, জীবন থেকে নেওয়া বা ছুটির ঘন্টার মতো কালজয়ী সিনেমা দিয়ে তিনি বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ইন্দোনেশিয়ার পঞ্চম প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী 1947 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন।
তিনি দেশটির পঞ্চম প্রেসিডেন্ট এবং আধুনিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা সুকর্ণর কন্যা। তিনি ছিলেন ইন্দোনেশিয়ার ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপ্রধান। 2001 থেকে 2004 সাল পর্যন্ত তিনি অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করেন। ওলন্দাজ ফুটবলার আরভেন রবেন 1984 সালের 23 জানুয়ারি জন্মগ্রহণ করেন। নেদারল্যান্ডসের এই কিংবদন্তি ফুটবলার ওরিয়েন রবেন তার গতি এবং নিখুঁত ড্রিবলিং এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিশেষ করে ডান দিক থেকে বল নিয়ে ভেতরে ঢুকে বাম পায়ে বাঁকানো শট নেওয়া ছিল তার সিগনেচার স্টাইল। রিয়াল মাদ্রিদ, চেলসি এবং বায়ার্ন মিউনিখের হয়ে তিনি অসংখ্য ট্রফি জিতেছিলেন এবং 2010 সালে নেদারল্যান্ডসকে বিশ্বকাপ ফাইনালে তুলতে তিনি বড় ভূমিকা রেখেছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত 1859 সালের 23 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। মধ্যযুগের মঙ্গল কাব্য আর আধুনিক যুগের নতুন ধারার মাঝে তিনি এক নতুন সেতুবন্ধন তৈরি করেছিলেন। 1831 সালে তিনি বিখ্যাত সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদনা শুরু করেন, যা বাংলা সাংবাদিকতা ও গদ্যের বিকাশে অসামান্য অবদান রাখে। তার কবিতায় যেমন ধারালো সামাজিক বিদ্রূপ ছিল, তেমনি ছিল দেশপ্রেম ও সাধারণ মানুষের জীবনের কথা। 1859 সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের একজন কবি নবীন চন্দ্র সেন 1909 সালের 23 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে বাংলার বাইরন বলা হতো। তার সবচেয়ে বিখ্যাত কাজ হল পলাশীর যুদ্ধ নিয়ে লেখা কাব্যগ্রন্থ পলাশীর যুদ্ধ। এছাড়া তার ত্রয়ী মহাকাব্য রৈবতক, কুরুক্ষেত্র ও প্রভাস শ্রীকৃষ্ণের জীবনী ও দর্শনকে এক নতুন আঙ্গিকে তুলে ধরে। তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার সাহিত্যকর্ম সাধারণ মানুষের মনে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্পেনীয় চিত্রকর সালভাদর দালি 1989 সালের 23 জানুয়ারি মৃত্যুবরণ করেন। দালির ছবিগুলো ছিল স্বপ্ন ও বাস্তবের এক অদ্ভুত মিশ্রণ। তার সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, যেখানে গলে যাওয়া ঘড়ির ছবি দেখা যায়। কেবল চিত্রকলা নয়, ভাস্কর্য, ফটোগ্রাফি এবং চলচ্চিত্র নির্মাণেও খ্যাপাটে মেধা ও সৃজনশীলতার ছাপ পাওয়া যায়। তার অদ্ভুত গোপ ও নাটকীয় জীবনধারা তাকে বিংশ শতাব্দীর অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত করেছিল। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ নেতাজি জয়ন্তী দিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে প্রতি বছর 23 জানুয়ারি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও উড়িষ্যা সহ ভারতের বিভিন্ন প্রান্তে অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয় নেতাজি জয়ন্তী দিবস। ভারতের কেন্দ্রীয় সরকার 2021 সাল থেকে এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে। নেতাজি ছিলেন অদম্য সাহস ও আপোষহীন সংগ্রামের প্রতীক। এই দিনে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তার মহান আত্মত্যাগকে স্মরণ করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তার দেশপ্রেম এবং আজাদ হিন্দ ফৌজ গঠনের গৌরবময় ইতিহাস পৌঁছে দেওয়াই এই দিনটির মূল উদ্দেশ্য। তার বিখ্যাত স্লোগান জয় হিন্দ আজও ভারতীয় উপমহাদেশের মানুষের মনে দেশপ্রেমের প্রেরণা যোগায়। আজ জাতীয় প্রশিক্ষণ দিবস। বাংলাদেশে প্রতি বছর 23 জানুয়ারি জাতীয় প্রশিক্ষণ দিবস হিসেবে পালিত হয়। একটি দক্ষ ও আধুনিক রাষ্ট্র গঠনে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব বিবেচনা করে এই দিবসটি পালন করা হয়। বাংলাদেশ সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান এই দিনে সেমিনার, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এই দিবসের মূল লক্ষ্য হল সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধি করা। দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমেই এদেশের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি সম্ভব। এই বার্তাটি জাতীয় প্রশিক্ষণ দিবসের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন।
ধন্যবাদ। খোদা হাফেজ।